নাম হলো ইয়াহুদা। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল 12 জন। কত জন? 12 জন। কোরআনে কারীমে সূরা ইউসুফে আসছে نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين কোরআনে আল্লাহ বলেন ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখছেন 11টি নক্ষত্র চাঁদ এবং সূর্য আমাকে সিজদা করতেছে। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ ছোট তখন 6-7 বছর বয়স অথবা 14 বছর বয়স, তখন তিনি স্বপ্ন দেখেন 11টি তারকা আর চাঁদ সূর্য ওনাকে সিজদা করতেছে। এর ব্যাখ্যা হলো 11 তারকা দ্বারা ইউসুফ আলাইহিস সালাম নিজে একজন আর 11 ভাই, তো ওনাকে তো সিজদা দিতেছে। বাকি 11 ভাই চাঁদ সূর্য তার অতিরিক্ত সূর্য হলো তার বাবা, চাঁদ হলো তার মা। কূপে ফেলে দেওয়ার পর যখন মিশরের বাদশাহ তার বিপরীতের সময় আল্লাহ তাআলা যে সকল ভাইরা ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলেছেন তাদেরকে ইউসুফ আলাইহিস সালামের পায়ের সামনে নিয়ে যান। সবাই সিজদায় মাথা নত করে ইউসুফ আলাইহিস সালামের সামনে মা বাবা সহ আপনাদেরকে ফিরে পান। এটা সবের ব্যাখ্যা, তবে এটা বাস্তব রূপ নেই। তাহলে ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ছিল কতজন? কথা বলেন কতজন? একটু ইতিহাস মনে রাখেন, একটু জানা রাখেন। অনেক মুসলমান আমরা বলতে পারি না ফিলিস্তিনের কি, এতটুকু সবাই বলতে পারি কিন্তু ফিলিস্তিন মুসলিম রাষ্ট্র, ফিলিস্তিনিরা মুসলমান, ফিলিস্তিন আমাদের সম্পর্কে আপনার এই তিনটা কথা মোটামুটি জানেন। আরেকটা কথা জানেন, ইসরায়েল রাষ্ট্র এটা অবৈধ রাষ্ট্র, দখলদার রাষ্ট্র, এই চারটা কথা মোটামুটি ভালো অনেকে জানেন। আমরা অনেকেই চারটা কথা জানেন। এছাড়াও আমি কতগুলো গুরুত্বের কথা বলছি ফিলিস্তিন কেন মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ এখন জানেন আরো বিস্তারিত। ইয়াহুদিরা কোন বংশে, তাদের পরিচয় কি? এই ইসরায়েল যে এদের ইয়াহুদিও বলা হয়, ইসরায়েল বলা হয়, এর তথ্য কি? তাদেরকে ইসরায়েলও বলা হয় কেন, আবার ইয়াহুদিও বলা হয় কেন? ইয়াকুব আলাইহিস সালামের ছেলে কতজন? 12 জন। 12 ছেলের এক ছেলে তো ইউসুফ আলাইহিস সালাম যিনি নিজে নবী ছিলেন,